নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা জানব শনি সম্পর্কে। শনি পরহিংস পরায়ণ, জেলাস। অনেকে দেখেছি কেউ ভালো কিছু পোস্ট করলো, দেখবে, কমেন্ট করে না। এগুলোই শনির নেগেটিভ ইম্প্যাক্ট। ওপেন মাইন্ডেড হয়ে আমি ওপেন মাইন্ডেড কোনো জিনিস আমি ঠিক আছে আমার ভালো না লাগতে পারে, আমি সেটাকে কিছু বলবো, সেটাও কিন্তু শনির পজিটিভ দিক। আমি চুপচাপ রয়ে গেলাম, কিছু বললাম না, এটা হচ্ছে শনির নেগেটিভ দিক। সেই জন্য এইসব বিষয় কিন্তু শনি কিন্তু সবসময় নেগেটিভ রেজাল্ট দেবে। শনি সাথে সাথে থাকুক না থাকুক, শনি দশান্ত দশায় বা শনি কানেকশানে যখনই অন্য কোনো গ্রহ আসবে, শনি তার নেগেটিভ প্রভাবটা দেবে। কারণ আমরা 24 ঘন্টার মধ্যে সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, 24 ঘন্টার প্রত্যেকটা গ্রহকে একবার করে আমি দর্শন করি। আকাশে প্রত্যেকটা গ্রহ নিজের নিজের জায়গা আছে। আমরা পৃথিবী যখন মাঝখান থেকে এরকম করে ঘুরছে, তো আমরা অটোমেটিক্যালি প্রত্যেকটা গ্রহকে একবার দেখে নিচ্ছি। তার মানে প্রত্যেকটা গ্রহের প্রভাব কিন্তু আমাদের জীবনে আছে। এবারে সেখানে যদি আমি নেগেটিভ ইম্প্যাক্টটা নিয়েই সারাক্ষণ চলতে থাকি, তাহলে কী হবে? শনি সাড়ে সাথে করে কান্নাকাটি করবো, কালসর্প দোষ বলে কান্নাকাটি করবো, মাঙ্গলিক বলে কান্নাকাটি করবো, কিচ্ছু হবে না। একটা কথা আজকে আবার বলে রাখি, মাঙ্গলিক, শনি সাড়ে কালসর্প, এগুলো জীবন থেকে যত তাড়াতাড়ি ভুলতে পারবেন তত মঙ্গল। এগুলো কিচ্ছু হয় না, নাথিং, বিগ জিরো। ভালো করে যদি অ্যানালাইসিস করেন, প্রত্যেকটা ছক যদি অ্যানালাইসিস করেন, দেখবেন সাড়ে কালসর্প, মাঙ্গলিক কিচ্ছু না। হ্যাঁ, প্রত্যেকটা গ্রহের নিজস্ব একটা প্রভাব আছে। সেই প্রভাবগুলো বিভিন্ন কম্বিনেশনে যেটা দেখে সেই বিষয়ে আবার করতে হয়, সেই বিষয়ে নিজের জীবনে পরিকল্পনা করতে হয়। যেমন বললাম যে শনি যদি আপনার দশান্ত দশায় থাকে, শনি যদি আপনাকে পরিশ্রমে ইঙ্গিত দিচ্ছে, তাহলে আপনাকে পরিশ্রম একটু করতে হবে। শনি যদি আপনাকে বলছে ওপেন মাইন্ডেড থাকতে, আপনাকে ওপেন মাইন্ডেড থাকতে হবে। শনি যদি বলে যে আপনি একটা নিশ্চিত লক্ষ্য ধরে এগোন, আপনাকে নিশ্চিত লক্ষ্য করে এগোতে হবে। আপনি খাপছাড়া কিছু করবেন, সন্দেহজনক গতিবিধি করবেন, লোককে হিংসা করবেন, আর মায়া মমতা রাখবেন না, তাহলে শনি কিন্তু ইমোশনটাকে এক্সপ্রেস করে না, কিন্তু শনি কিন্তু ভীষণ ইমোশনাল। সেই জন্য মায়ের প্রতি অন্যায় দেখেও কিন্তু বাবার প্রতি সে বিরূপ, মাতৃভক্ত। তার মানে এই নয় যে তার প্রতি সব কর্নার নেই আছে। শনিকে ন্যায়পরায়ণ কেন বলা হয়? শনি ল বিষয়ে, উকিল ওকালতির বিষয়ে শনিকে এত প্রাধান্য দেওয়া হয় কেন? তার কারণ হচ্ছে যেটা ন্যায্য, যেটা যুক্তিযুক্ত, সেটা অবশ্যই জীবনে প্রাধান্য থাকবে। সেটা না করে আমরা কী করি? আমরা লোভ, পাবো তো আরও পাবো, পাওয়া উচিত কেন? তুমি যোগ্য কি সেটা দেখো। এবং তুমি যখন পেতে চাইছো, সেটাকে অন্যকে হরণ করে আমরা সবসময় করি ও না পাক আমি পেয়ে যাই, ও হেরে যাক আমি জিতে যাই। আমি নিজের পারফরমেন্সটাকে ভালো করতে চাই না, আমি নিজেকে আরও বেটার করবো। আমার কারোর সঙ্গে কোনো কম্পিটিশনের দরকার নেই, আমার নিজের সঙ্গে নিজের কম্পিটিশন। আমি বেস্ট জিনিসটা দিতে পারছি কিনা, তাহলেই ডেফিনেটলি শনি আমাকে রেজাল্ট দেবে। সেই জন্য বিচক্ষণতা এবং স্থির মানসিকতা, স্থিরতা, এইগুলো হচ্ছে শনি। এগুলো যদি থাকে, তাহলে শনির সাথে এক চুল এদিক ওদিক করাতে পারবে না, লিখে নিতে পারে। কিছু ইম্প্যাক্ট যেটা হাউসের আমরা বলি নেগেটিভ ইম্প্যাক্ট, সেটাও বলা ভুল। নেগেটিভ ইম্প্যাক্ট বলতে আপনি কোন স্থানে আছেন সেই অনুযায়ী এবং কী কাজ করছেন সেই অনুযায়ী জীবনটাকে আপনার সহায়তা হবে। তাহলে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট খুব একটা কাজ করে না, প্রয়োজন পড়ে না। আদারওয়াইজ অল্প বিস্তর হবে। কিছু বিষয়, কদিন আগে একজন আমাকে ফোন করেছেন, পায়ে চোট লেগেছে, খুব চিন্তা করেছে। ছোটোখাটো বিষয় লাগতেই পারে, কোনো ব্যাপার না। এরকম শনির বা অন্য কোনো গ্রহের প্রভাবে হালকা ফুলকা ছোটাঘাত জীবনে সবসময় আসে। তাই নিয়ে অত দুশ্চিন্তা করা বা সবসময় অ্যাস্ট্রোলজি নিয়ে অত ভাবার কিছু নেই। সহজভাবে বুঝতে হবে, জানতে হবে এবং এগোতে হবে। শনি ডেফিনেটলি ভালো রেজাল্ট দেবে। এবং শনি যখন প্রভাবে থাকবে, তখন কোনো পরিকল্পনা করার আগে দেখে নিতে হবে যে শনির প্রভাবটা আছে কিনা। খুব তাড়াতাড়ি রেজাল্ট দরকার হলে বরং একদিন অপেক্ষা করে বা কিছু সময় অপেক্ষা করে কোনো কাজের ইনিশিয়েশন নেওয়া ভালো। তাতে লং টার্ম রেজাল্টটা আমার শর্ট টাইমের মধ্যে আমি পেয়ে যাবো, আদারওয়াইজ ডিলে হতে পারে। এই বিষয়গুলো দেখার প্রয়োজন। আর দশান্ত দশা বা সাড়ে শনিকে নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। সেরকম যদি কোনো প্রশ্ন থাকে আপনারা লিখবেন, আমি সেই বিষয়ে যদি মনে হয় আমি নিশ্চয়ই একটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো। এবং আমার যে ক্লায়েন্ট বেস, তার উপরে বেস করে যদি শনির দশায় কার কীরকম গেছে সেটাও একটা জিস্ট যদি আমি বানাতে পারি, আমি একটা ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরবো যে এরকম শনির দশায় তার কী প্রাপ্তি হয়েছে বা শনির সাড়ে থেকে তার কী প্রাপ্তি হয়েছে, সেটা আমি একটা কনসাল্ট করে একটা কম্পাইল রিপোর্ট যদি করা যায়, আমি একটা ভিডিও বানিয়ে দেবো। তাতে আপনাদের ধারণাটা পরিষ্কার হবে। তবে আমার যে অভিজ্ঞতা, আমি যেটা দেখছি, তাতে
এই যে ইউটিউবে যে শনির গোচর আর শনির সাড়ে এই নিয়ে বিন্দুমাত্র চিন্তা করার কিছু নেই। সব কিছু পৃথিবীতে ঠিক থাকবে, আর সব জায়গাতে কোনো জায়গায় অশান্তি হবে, কোনো জায়গায় যেমন আগুন লাগবে, কোনো জায়গায় ভূমিকম্প হবে, কোনো জায়গায় এই হবে, কোনো জায়গায় সেই হবে, কিন্তু তবুও জীবন চলবে। ঠিক আছে? হ্যাঁ, তার মধ্যে নিজের জীবনে কোন কোন ভাবটা কীভাবে আমাকে সতর্ক থাকতে হবে সেগুলো দেখা প্রয়োজন। কারণ হচ্ছে ছোটোখাটো ইম্প্যাক্টে অনেক সময় অনেক বড় ক্ষতি হতে পারে, আবার বড় ইম্প্যাক্টে আমরা অনেক সময় সহ্য করে নিতে পারি। তো ডিপেন্ড করে কোন সময়টা আমার ইম্প্যাক্ট আছে সেটা জেনে নেওয়া, সেই অনুযায়ী কর্ম করা। শনি মেটালের কারক, মেটালার্জির কারক, চামড়া, লোহা বা ধাতব, যে কোনো ধাতব বস্তুর কারক হচ্ছে শনি। মাইনিং শনির আওতায়, যন্ত্রপাতি যেগুলোতে লোহা বা লৌহ জাতীয় বিশেষ কোনো দরকার পড়ে সেগুলো। কালো যে কোনো বস্তু শনির সঙ্গে যুক্ত করা হয়। সেজন্য শনি যদি কারোর ডিস্টার্ব থাকে তাহলে শনিবার দিন চুল কাটবেন, চুল হচ্ছে কালো, তো শরীর থেকে শনিকে বাদ দেবেন। বা শনিবারে শনি জাতীয় কোনো দান করবেন, যদিও দান নিজের যেটা সেটাই করা যায়, ওই কিনে দান করলাম সেটা হয় না। সেই জন্য শনির দান হচ্ছে কোনো শ্রমিকের যদি সেবা করতে পারেন, খেটে খাওয়া মানুষদের যদি সেবা করতে পারেন, তাদের জন্য যদি কিছু করতে পারেন, তাদের ওয়েলফেয়ারের জন্য যদি কিছু করতে পারেন, সেটা হচ্ছে সবচেয়ে ভালো শনির দান। ওই শনি মন্দিরে গিয়ে পুজো দিলাম আর কালো কাপড় ঢেকে কিছু কাজ করে দিলাম, সেটাতে রেমেডি হয় না। শনির রেমেডি যদি করতে হয় তাহলে শনির কাছে প্রার্থনা করুন, শনি যেন আপনাদের কর্ম দেয়। কারণ জীবনে যদি কিছু করতে পারেন মিনিংফুল, তাহলে জীবন সার্থক। তাহলে মিনিংফুল কিছু করার জন্য শনিকেই প্রার্থনা করতে হবে। এবং শনিকে যখন কায়মনোবাক্যে প্রার্থনা করবেন, আমরা অধিকাংশ মানে যে ভুলটা করি সেটা হচ্ছে শনির থেকে আমরা পালিয়ে বেড়াই ভয় ভীতিতে। শনি অসুবিধা হলেই, সাড়ে হলেই তখন যাবো একটু অশ্বত্থ গাছে জল দেবো, শনি মন্দিরে একটু প্রদক্ষিণ করে আসবো, হনুমান চালিসা পাঠ করবো, যে কোনো রকমে আমার থেকে যেন শনি নেমে যায়। 7:30 কেটে গেলে কি আনন্দ, শনি কেটে গেছে। আপনার কর্মজীবনে যখন আপনি কর্মক্ষম, তখন যদি কর্ম না থাকে কেমন লাগবে? সেই জন্য শনিকে অবহেলা করবেন না, ভয় পাবেন না। হ্যাঁ, ভয় পাবেন। ভয় কীরকম? অন্যায় কিছু করবেন না, কাউকে আঘাত করবেন না। নেশায় আসক্ত হয়ে থাকা শনির নেগেটিভ ইম্প্যাক্ট। সেই জন্য শনির যদি ঠিকঠাকভাবে রেমেডি করতে হয়, সাত্ত্বিক জীবন, শনি হচ্ছে সাত্ত্বিক। এবং অনেকে শনিবার দিন নিরামিষ খান, আমি বিশাল রেমেডি করছি, আমি শনিবার দিন নিরামিষ খাচ্ছি। সারা জীবন যদি নিরামিষ খেতে পারেন তবে কি আপনি সাত্ত্বিক জীবন কাটাতে পারছেন? ওই সপ্তাহে একদিন নিরামিষ খেয়ে আর ভাববেন শনি 7:30 আমার কেটে গেল, হবে না। সেই জন্য নীতি, ন্যায় নীতি, পরিশ্রম, অকপট হয়ে কাজ করা, কপটতা নয়, তাহলে ডেফিনেটলি উন্নতি। হয়তো ওই ডিপ্রেশন, হতাশা এবং শনি 7:30। আশা করি বোঝাতে পারলাম। বিষয়গুলো গভীর, বুঝতে হবে, জানতে হবে। সেই জন্য শনি থেকে ভয় পাওয়ার কিছু নেই, বরং দৈনন্দিন জীবনে সুষ্ঠুভাবে কাজ করা, নিজের কর্তব্য। শনি হচ্ছে কি ডিউটিফুলনেসের কারণ, কর্তব্য কর্ম, সেই কর্তব্য থেকে যেন ফাঁকি না পড়ে সেটা দেখতে হবে। তার জন্য কঠিন পরিশ্রম করতে হয়, কষ্ট হয়। কারোর জন্য যদি কিছু করতে হয় তো দেখা গেল তার জন্য হাসপাতালে রাত থাকতে হচ্ছে, তার জন্য রাত্রে ঝড় জল বৃষ্টির মধ্যে যেতে হচ্ছে। এগুলো পরীক্ষা করে শনির, এগুলো পরীক্ষা। অনেক সময় বাড়ির কোনো বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে গেছে, তার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়, করেও সেবা করতে হয় তার। এগুলো শনি পরীক্ষা করে, কিন্তু সেই পরীক্ষারও একটা ফল তো নিশ্চয়ই আছে। কতটা আছে সেটা বুঝতে পারবেন না যতক্ষণ না গভীরভাবে বিষয়গুলো বোঝার চেষ্টা করছেন, ততক্ষণ বুঝতে পারবেন না যে আপনি কতটা ফল পেলেন। সেই জন্য শনিকে দেখার দৃষ্টিভঙ্গিটা বদলান, বা যে কোনো গ্রহকে দেখার দৃষ্টিভঙ্গিটা বদলান, জ্যোতিষকে দেখার দৃষ্টিভঙ্গি বদলান। জ্যোতিষের প্রচুর বইতে বা অনেক জ্যোতিষীরা যে ভাষাগুলো ব্যবহার করেন, যেসব কথাগুলো ব্যবহার করেন, এই যে শনি উচ্চস্থ বা শনি নিচস্থ বা এই গ্রহ উচ্চস্থ বা এই গ্রহ নিচস্থ, এগুলো ঠিকঠাকভাবে আপনাদের কারোর কাছে পৌঁছায় না। আপনারা ভাবেন না তো কী রেজাল্ট দেবে। আপনার চোখে যদি কোনো গ্রহ নিচস্থ থাকে তাহলে জেনে রাখবেন আপনি ভাগ্যবান। কারণ উচ্চস্থ গ্রহ অনেক সময় কী করে, আপনার মধ্যে একটা অহংকার তৈরি করে দেবে, এবং সেই অহংকারের জন্য আপনি হয়তো ধপাস করে উপর থেকে পড়লেন।
কিন্তু নিচস্থ গ্রহ থাকলে আপনার মধ্যে সেটাকে ভালো করার একটা তাগিদ দেবে। তার ফলে আপনি জীবনে যখন পরিণত বয়স আসবে তখন আপনি সেই পরিণত বয়সে দেখবেন সেটাতে আরও বেশি উন্নতি করেছেন। সেটা নিয়ত আপনি পরিশ্রম করে করে বা সেটাকে অনুশীলন করে করে সেটার মধ্যে একটা এক্সপার্টাইজ ব্যাপার করে নিয়েছেন। অর্থাৎ যেটা আপনার দুর্বলতা সেটাকে আপনি নিজের সক্ষমতা বা ক্ষমতাতে পরিবর্তন করে নিয়েছেন। সেই জন্য কিছু গ্রহ যদি নিচস্থ থাকে তাহলে সেটাও আপনার জীবনে খুব ভালো রেজাল্ট দিতে পারে। ডিপেন্ড করছে আপনি কোন বিষয়ে মনোযোগটা দিচ্ছেন। শনিও ঠিক তেমন। শনি যদি আপনার উচ্চস্থ থাকে কিংবা নিচস্থ থাকে তাতে কিছু যায় আসে না, যতক্ষণ না আপনি শনির জন্য যেটা সঠিক মানসিকতা সেটা জীবনে ইনক্লুড করছেন। যদি সেটা ঠিকঠাকভাবে ইনক্লুড না করতে পারেন তাহলে সমস্যা। এইভাবেই সঙ্গে থাকবেন। আর অবশ্যই আমি সবাইকে একটাই অনুরোধ করি, কমেন্ট অ্যাটলিস্ট একটু করবেন, মানে আপনাদের কেমন লাগছে বা আপনাদের কোনো বক্তব্য থাকলে, কিছু জানতে পারলেন না পারলেন, কিছু জানার ইচ্ছা আছে লিখবেন। আপনারা লাইক কমেন্ট করলে অ্যাটলিস্ট আমি বুঝতে পারবো যে আমার যে প্রেজেন্টেশন সেই প্রেজেন্টেশনটা আদৌ আপনাদের সঙ্গে ঠিকঠাকভাবে আমি শেয়ার করতে পারছি কিনা। বাস এটুকুই অনুরোধ থাকবে। সবাই থাকবেন সঙ্গে, ভালো থাকবেন, ধন্যবাদ।